নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্না চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব বাঙালির অতি প্রিয় স্ট্রিট ফুড বারো ভাজার রেসিপি। এবার রেসিপিটি তৈরি করা যাক। তৈরি করার জন্য একটা বোলেতে জল গরম করতে দিয়েছি, তারপরে হাফ চামচ তাতে নুন দেবো আর দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। এরপর 7 থেকে 8 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি রাজমাটা, এটা দিয়ে দেবো জলটার মধ্যে। এরপর দেবো ভেজানো কাবলি ছোলা, ভেজানো মটর আর দেবো ভেজানো কাঁচা ছোলা। এবার সব উপকরণগুলো ওই জলের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে 15 মিনিটের মতন এটা সেদ্ধ হতে দেব। এবার ঢাকা সরিয়ে নেব। এবার 15 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কিনা। এবার একটা উপকরণ টিপে দেখব সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেব। অফ করে জল ঝরিয়ে এটা ঠান্ডা করতে দেব। এবার একটা বোল নেব। আগে থেকে সেদ্ধ করা উপকরণগুলো ঠান্ডা হয়ে গেছে, সেটা ওই বোলের মধ্যে দিয়ে দেব। এরপর আগে থেকে সেদ্ধ করা স্লাইস আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার একটা গোটা টমেটো খুব ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। এরপর দেবো একটা পেঁয়াজ, সেটাও খুব ছোট ছোট করে কেটে রেখেছি, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এরপর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি দেবো আর দেবো হাফ চামচ বিট নুন আর দেবো 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলা দেওয়া হয়ে গেলে দেবো 1 চামচ সর্ষের তেল। এবার সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার বেশ ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর খুব ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেছে সমস্ত উপকরণগুলো। এরপর ওই বড় বোলটা থেকে একটা ছোট পাত্রে এটা সার্ভ করে নেব। এরপর সার্ভ করা হয়ে গেছে। এর মধ্যে দেব লেবুর রস। এরপর ওপর দিয়ে ছড়িয়ে দেব সেউকাঠি। এবার তৈরি হয়ে গেল আজকের রেসিপি বারো ভাজা। এরপর দেখে নিই উপকরণগুলি আরেকবার। নুন, হলুদ গুঁড়ো, কাবলি ছোলা, দেশি ছোলা, রাজমা, মটর, বিট নুন, সর্ষের তেল, ভাজা মশলা, সেউকাঠি, লেবুর রস, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। যদি আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।